বন্ধুরা, আমরা সকলেই কিন্তু অনেক আশা নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করি যে একটা ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটার মধ্যে একটা ভালো পরিমাণ ভিউজ পাবো, এই আশা নিয়ে কিন্তু আমরা সকলেই ইউটিউবে ভিডিও আপলোড করি। বাট আপনার ভিডিওর মধ্যে যদি আপনি ভিডিও আপলোড করার পর 5 থেকে 7টা ভিউজ আসে, আপনার ভিউজ থেমে যায়, তাহলে আপনাকে জাস্ট একটা আমি কাজ আজকের ভিডিওতে দেখিয়ে দেব। সেই কাজটা যদি আপনি অবলম্বন করে আপনার ভিডিওর মধ্যে করতে পারেন, তাহলে আমি বলবো আপনার ভিডিওর মধ্যে আপনি পরবর্তীতে ভিউজ নিয়ে আসতে সক্ষম হবেন। তা 100% গ্যারান্টি আমি দিচ্ছি আপনাকে। ঠিক আছে, তো আপনাকে একটা কাজ করতে হবে। সো আজকে আমি শুধু যে আপনাকে বলছি সেটা নয়, কিন্তু আমি লাইভ প্রুফ আপনাকে দেখিয়ে দেবো আমি কিভাবে এই বিষয়টা নিয়ে কাজ করি। ঠিক আছে, তো আপনাকে আপনার ভিডিওটা আপলোড করার পর আপনি মোটামুটি 3 থেকে 4 দিন পর এই কাজটি করলেও হবে, বা আপনি তারপরেও করতে পারেন বা তার আগেও করতে পারেন এই কাজটি। ঠিক আছে, এই কাজটি আপনি করে আপনার যদি কাজ হয় তাহলে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। আর যদি আপনার এই কাজটি, আমার আজকের টিপসটি যদি আপনি অ্যাপ্লাই করে আপনার কাজ না হয়, সেক্ষেত্রে বলবো না আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। যদি কাজ হয় তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন আমার চ্যানেলের ভিডিও দিয়ে আপনাকে আমি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম। যখন আপলোড করেছিলাম তখন আমার এই ভিডিওটার মধ্যে ভিউজ একদম আসছে না। ঠিক আছে, এখানে আমি লাইভ প্রুফ আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমার এই ভিডিওটা আপলোড করার কতদিন হয়ে গেল। আমার এই ভিডিওটা আপলোড করার 246 দিন হয়ে গেছে। দেখেন, আমি যখন ভিডিওটা আপলোড করেছি আমার গ্রাফটা রয়েছে কি, ভিডিওর ভিউজের গ্রাফটা একদম নিচের দিকে চলে গিয়েছে, তাই না? এই যে এখানে দেখেন একদম নিচের দিকে আমার গ্রাফটা রয়েছে, কিন্তু ভিউজের গ্রাফটা নিচের দিকে রয়েছে। ঠিক আছে, আমি একটু আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখেন আমার ভিউজের যে গ্রাফটা রয়েছে, সেই ভিউজের গ্রাফটা কিন্তু নিচের দিকে রয়ে গেছে। এবং তারপরে দেখেন এই যে এখান থেকে আমার ভিডিওর গ্রাফটা কিন্তু উপরের দিকে, ভিউজের গ্রাফটা কিন্তু উপরের দিকে উঠে গেছে। এটা কি করে সম্ভব, তাই তো? এখনও পর্যন্ত আমার এই ভিডিওটার মধ্যে ভিউজ আসছে। ঠিক আছে, 246 দিন হয়ে গেছে, বাট এখনও পর্যন্ত আমার এই ভিডিওটার মধ্যে ভিউজ আসছে। ঠিক আছে, তো এটা কি করে সম্ভব হলো? ঠিক আছে, আজকের ভিডিওতে আমি A to Z আলোচনা করব। অবশ্যই আপনি যদি এই টিপসটি অ্যাপ্লাই করেন আপনারও কাজ হবে, এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, এবার এই যে এখান থেকে আমার ভিডিওর যে ভিউজ, সেই ভিউজটা কীভাবে উঠে গেল সেটা কিন্তু আজকে আপনাকে দেখাবো। ঠিক আছে, তো তার জন্য আপনাকে আপনার ইউটিউবটি ওপেন করে নিতে হবে। ওকে, ইউটিউবটি ওপেন করার পর আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করে দেবেন। লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখানে টার্ন অন ইনক্লুডেড টু, ঠিক আছে, এই অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। এই অপশানটিতে যদি আপনি ক্লিক করে দেন, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে একটা আপনার ফেস ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এই ফেস ইন্টারফেসে আপনাকে একটা কাজ করতে হবে। আপনার ভিডিও রিলেটেড বা আপনার ভিডিওর টাইটেলটা আপনাকে এখানে জাস্ট সার্চ করতে হবে। ধরুন হাউ টু গেট মোর, এখানে আমি যদি সার্চ করি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। ঠিক আছে, এই যে এখানে দেখেন অনেকগুলো টাইটেল আপনাকে দিয়ে দিয়েছে ইউটিউব। ঠিক আছে, আপনার ভিডিও রিলেটেড অনেকগুলো টাইটেল এখানে পেয়ে যাবেন। যাই হোক, এই টাইটেলগুলো আপনাকে কিছু করতে হবে না। আপনি জাস্ট আপনি যে টাইটেলটা সার্চ করলেন, সেই টাইটেলটা আপনি সার্চ করে নেবেন। ঠিক আছে, সার্চ করে নেওয়ার পর এখান থেকে আপনাকে জাস্ট কিছু কাজ করে নিতে হবে। এবার আপনার ভিডিও রিলেটেড অনেকগুলো ভিডিও আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, ফার্স্ট যে ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে, আপনার টাইটেলটি সার্চ করার পর প্রথমে যে ভিডিওগুলো আসবে, ঠিক আছে, প্রথমে যে ভিডিওগুলো আপনার সার্চ করার পর আসবে, সেই ভিডিওগুলোর টাইটেল আপনাকে নোটপ্যাডে লিখে নিতে হবে, নয়তোবা আপনি কপি করে সেই ভিডিওগুলোর টাইটেল, মোটামুটি আপনার টাইটেলটি কপি আপনার টাইটেলটি সার্চ করার পর যে ভিডিওগুলো মোটামুটি 1 of 10-এর মধ্যে থাকবে, 1 থেকে 10-এর মধ্যে যে ভিডিওগুলো থাকবে, সেই ভিডিওগুলোর টাইটেল আপনাকে কপি করতে হবে। কপি করার পর কি করবেন, আপনি কপি করার পর আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে সিরিয়াল 1-এর পর 1 বসিয়ে দিবেন। সেটা কিভাবে বসাবেন আমার ভিডিও দিয়েই কিন্তু আপনাকে বুঝিয়ে দেবো। ওকে, তো ভিডিওটা একটু জাস্ট বড় হচ্ছে, ভিডিওটা একটু বড় হলেও কিন্তু আপনার অনেকটাই কার্যকরী ভিডিও। ওকে, তো বন্ধুরা, কিভাবে আপনি বসাবেন আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই টাইটেলগুলো, সেটাও কিন্তু আমি এখানে দেখিয়ে দেবো। ঠিক আছে, জাস্ট আপনি আপনার ভিডিওটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে পেন আইকনে আপনাকে ক্লিক করে দিতে হবে। যে এখানে দেখেন
এখানে দেখেন পেন আইকন রয়েছে, সেই পেন আইকনে আপনাকে ক্লিক করে দিতে হবে। ওকে, পেন আইকনে যদি আমরা ক্লিক করে দেই তাহলে দেখেন আমাদের সামনে আমাদের এডিট করার পেজটা চলে আসবে। ঠিক আছে, এই যে এখানে ডেসক্রিপশন বক্স, এই ডেসক্রিপশন বক্সে আমরা ক্লিক করে দেবো। ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখেন আপনার যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা থাকবে। টাইটেলটার নিচে আপনাকে জাস্ট কাজ করতে হবে কি, সেই যে ভিডিওগুলোর কপি টাইটেলগুলো আপনি কপি বা নোটপ্যাডে লিখছেন সেই ভিডিওগুলো টাইটেলগুলো আপনাকে জাস্ট এই যে সিরিয়াল একের পর এক এখানে বসিয়ে দিতে হবে। ওকে, বসিয়ে দেওয়ার মোটামুটি আপনি মোটামুটি ধরুন আপনি বসিয়ে দেওয়ার মোটামুটি 1 ঘন্টা পর থেকে আপনার ভিডিওর যে ভিউজ আটকে গিয়েছে, মানে ভিউজ আসা বন্ধ হয়ে গিয়েছে, পুনরায় কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসা শুরু হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা এই টিপসটি অ্যাপ্লাই করুন, আমি বলবো আপনাকে আপনার ভিডিওর মধ্যে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন 100%। ঠিক আছে, এই টিপসটি অ্যাপ্লাই করার পর আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তো চলুন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।